দশ, তিন, চার, পাঁচ। বিনা ভোটের মেম্বার এবং আপনার আজকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য আসসালামু আলাইকুম। ভিডিওটি করছি মূলত নিপুণ রায় চৌধুরীর তারেক রহমানের গয়েশ্বর চন্দ্র রায় এবং নিতাই রায় চৌধুরীর অ্যাটেনশন পাওয়ার জন্য। নিপুণ রায় চৌধুরী বিএনপির এক্সিকিউটিভ বডির উনি সদস্য, উনি একজন নেত্রী, উনি গয়েশ্বরদার ছেলের বউ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে। গয়েশ্বরচন্দ্র দাদা উনি বিএনপির প্রেসিডিয়াম সদস্য, অর্থাৎ নীতি নির্ধারণী একজন ব্যক্তি, টপ মোস্ট ব্যক্তিত্ব। নিপুণ রায় চৌধুরী উনি একজন অ্যাডভোকেট। কেরানীগঞ্জে একটি ঘটনা দেখলাম যেখানে উনি একজন ব্যক্তিকে হিউমিলিয়েট করেছেন, রাস্তায় হাঁটিয়েছেন, মাইকিং করছেন এবং উনি তাকে কানে ধরে ওঠাচ্ছেন, বসাচ্ছেন এবং সে কানে ধরা ওঠা বসা নিপুণভাবে হচ্ছে কিনা সেটাও উনি এই নিপুণ লক্ষ্য করছেন, তদারকি করছেন। সে লোকটির মাথায় কালি ঢালা হচ্ছে, তাকে হিউমিলিয়েট করা হচ্ছে। লোকটি মনে হলো মধ্যবয়সী, দেখে খুব খারাপ লেগেছে। লোকটি যেই হন না কেন, ওনার অপরাধ যাই হোক না কেন, এটা গ্রহণযোগ্য নয়। উনি যদি আওয়ামী লীগ হওয়ার কারণে করে থাকেন সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগ করে এবং সমর্থন করে। উনি যদি কোনো অন্যায় করে থাকেন, গর্হিত অন্যায় করে থাকেন, তারপরেও এরকম পাবলিক হিউমিলিয়েশন গ্রহণযোগ্য নয়। নিপুণ উনি সব দিক থেকে ফেল করেছেন। এই ভিডিওতে আমি ওনার বিফলতার বিভিন্ন দিক আলোচনা করব। উনি যে বংশের মেয়ে, অর্থাৎ রায় চৌধুরী, এনারা শাসক গোষ্ঠীর বরাবরই সদস্য। হিন্দু কাস্ট হিসাব করলে মূলত এনারা ক্ষত্রিয় বৈদ্য কাস্টেরই, এবং 1931 সালে ভারতের আদমশুমারি অনুসারে এনাদেরকে হায়ার কাস্ট হিসেবে দেখা হয়। এই কায়স্থ রায় চৌধুরীরা শাসকদের লেখক হিসেবে কাজ করতো, অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশন, হিসাব নিকাশ ইত্যাদি কাজ করত, এবং বৈদ্যরা চিকিৎসার সঙ্গে যুক্ত ছিল। তাই ওনাদের বংশ পরম্পরায় শিক্ষিত, ইতিহাস তাই বলে। উনি সেই হিসেবে ওনার শিক্ষা দীক্ষার ন্যূনতম বংশীয় পরিচয় উনি দেননি। ওনার পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান, মন্ত্রী ছিলেন নিতাই রায় চৌধুরী। উনিও ওনার বাবার অর্থাৎ নিতাই রায় চৌধুরীর কোনো সম্মান রাখেননি, যদিও ওনার বাবাও এককালীন আমরা ধান্দাবাজি মনে করতাম। সেই বিএনপির আগে ওনার যে ইতিহাস, এরশাদের সঙ্গে ধরম মহরম, ওটা আসলে সহজে আমরা ভুলে যেতে পারছি না। কিন্তু ওনার বাবাও একজন লয়ার, অর্থাৎ নিপুণ সেকেন্ড জেনারেশন লয়ার। সেই হিসেবেও আইনজীবী হিসেবে উনি ফেল করেছেন, কারণ পৃথিবীর কোনো সভ্য আইন, বাংলাদেশ তো বটেই, এরকম পাবলিক হিউমিলিয়েশন সমর্থন করে না। উনি সেখান থেকে ফেল করেছেন। গয়েশ্বরদা উনি বিএনপির একজন সম্মানিত ব্যক্তি,
এবং সবাই সম্মান করেন, ডেডিকেটেড বিএনপি নেতা। এবং গয়েশ্বরদার ছেলে অমিতাভের স্ত্রী হিসাবেও উনি ওনার শ্বশুরের নামকে ডুবিয়েছেন। এদিক থেকে উনি ফেলার। বিএনপির আদর্শ এটা নয়। আমি মনে করি বিএনপি সবচেয়ে সহনশীল দলের আইডিওলজি নিয়ে থাকে, কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সেদিক থেকে আওয়ামী লীগ করার কারণে যদি যে কোনো কারণে হিউমিলেট করে থাকেন, এবং ওনার মাইকিংয়ে তাই প্রকাশ পেয়েছে, তাহলে অসহিষ্ণু আচরণের কারণে উনি বিএনপির পলিসিও ব্রেক করেছেন, সেখান থেকে উনি ফেলার। নিপুণ রায় চৌধুরী উনি একজন নারী হিসেবে ফেলার, কারণ নারীদের সহনশীলতা পুরুষদের চেয়ে বেশি হওয়ার কথা। উনি একজন মানুষ হিসেবে ফেলার, কারণ মানবিক কোনো আইন মানুষকে যে অপরাধী করুক এভাবে হিউমিলেট করাকে সমর্থন করে না, সেখান থেকেও উনি বিফল। বাংলাদেশে এখন মব ভায়োলেন্স চলছে জায়গায় জায়গায়, এবং সেই মব ভায়োলেন্সের কারণে অনেকেই জীবন হারাচ্ছেন, দেশ থেকে বিতাড়িত হচ্ছেন, অনেকে অন্যায়ের শিকার হচ্ছে, অনেকে আইন হাতে তুলে নিচ্ছে। এটা আমরা সমর্থন করতে পারি না। এবং বিএনপি যদি ভবিষ্যতে শাসন করতে আসে দেশে, তাহলে দেশের আইন শৃঙ্খলা উন্নত হবে, মানুষ আইন হাতে তুলে নেবে না। সেই থেকেও নিপুণ রায় চৌধুরী বিফল হয়েছেন। আমার মনে পড়ে যে আওয়ামী লীগের নেতা এমপি যাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, সেই আনার নিজেও একজন শিক্ষককে এভাবে কানে ধরে উঠিয়েছিল, বসিয়েছিল। আমরা তা ধিক্কার জানাই। বর্তমানে যদি আমরা বিএনপিকেও সেরকম কাজ দেখি, তাহলে ভয় তো পেতে হয় যে কাদের হাতে দেশ আমরা তুলে দেব। এখন এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য কি করণীয়? আমি গয়েশ্বরদার দৃষ্টি আকর্ষণ করছি, নিতাই বাবুর দৃষ্টি আকর্ষণ করছি, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। নিপুণ যদি এই বিষয়ে ক্ষমাও চায়, এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়। পার্টির ইমেজ এবং পার্টির স্ট্রিক্ট পলিসি, বিশেষ করে গয়েশ্বরচন্দ্র দা যখন পার্টির একজন নেতা এবং নীতি নির্ধারক, নিপুণ রায়ের ইমিডিয়েট পার্টি থেকে বহিষ্কার না হলেও সাসপেন্ড দাবি করছি। উনি সাসপেনশনে যাক ইমিডিয়েটলি। ওনাকে পার্টি থেকে বহিষ্কার করলে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে। অত্যন্ত দুঃখজনক যে বিএনপির একজন নেত্রী হয়ে উনি এমন কাজটি করলেন। আমার জানা মতে বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতা এ কাজ ইতিহাসে কখনো করেনি। নিপুণ, আপনি শুরু করুন ক্ষমা চেয়ে, এবং আপনার শেষ হোক পার্টি থেকে বহিষ্কার হয়ে।